আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ২০২৭ আশা করি সকলেই ভালো আছো। তোমাদের কিন্তু আবারও বাংলা প্রথম পত্রের সিলেবাস পরিবর্তন করা হয়েছে। তোমাদের জিনিসগুলো কিন্তু বারবার করে পরিবর্তন করা হচ্ছে। দেখো তোমাদের পরীক্ষার টাইমও কিন্তু পরিবর্তন করা হয়েছে। ডিসেম্বরে না হয় জানুয়ারিতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সো এটা কিন্তু তোমাদের জন্য ভালোই হয়েছে। তোমরা আরও ১ মাস সময় পেয়েছো। তো দেখো বাংলাদেশ মানসা বোর্ড থেকে তোমাদের বাংলা প্রথম পত্রে সর্বশেষ যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে আজকে তোমাদের এটা আমি দেখাবো। এই সিলেবাসের যে গল্প কবিতাগুলো দেওয়া আছে এগুলো থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা প্রশ্ন করা হবে। আর সিলেবাসের বাইরে যে গল্প কবিতাগুলো দেওয়া আছে এগুলো তোমাকে পড়তে হবে না, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে না। তো দেখো ২০২৭ সালের যে গল্প কবিতাগুলো থেকে প্রশ্ন করা হবে আমি তোমাকে এগুলো দেখাচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে দাখিল পরীক্ষার পাঠ্যসূচি ২০২৭ সাল থেকে কার্যকর, মানে তোমরা যারা ২০২৭ সাল থেকে দাখিল পরীক্ষা দিবে তাদের থেকে কার্যকর হবে বিষয়গুলো। তো দেখো তোমাদের গদ্য বা কবিতার যে অংশগুলো থাকবে আমি তোমাদের এগুলো দেখাচ্ছি। তো দেখো তোমাদের ১ নম্বর থাকবে পত্যুফোকা, পত্যুফোকার গল্পটা থাকবে, অ্যান্ড ২ নম্বর থাকবে তোমাদের সুবা, ৩ নম্বর থাকবে বই পড়া, ৪ নম্বর থাকবে তোমাদের নির্ভয় বাঙালি। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের থাকবে, এগুলোর বাইরে তোমাদের কোনো গল্প কবিতা পড়তে হবে না। তো দেখো তোমাদের ৫ নম্বর হচ্ছে পল্লী সাহিত্য, ৬ নম্বর থাকবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ৭ নম্বর থাকবে নিম গাছ, ৮ নম্বর হচ্ছে তোমার উপেক্ষিত শক্তির উদ্বোধন, ৯ নম্বর থাকবে প্রবাস বন্ধু, ১০ নম্বর থাকবে তোমার মমতাদি। হ্যাঁ, এ হলো তোমার এখানে ১০টা। তারপরে দেখো তারপরে হচ্ছে ১১ নম্বরে থাকবে তোমার একুশের গল্প, ১২ নম্বর থাকবে আমাদের নতুন গর্বগাথা। এই হলো মোট তোমার ১২টা গল্প থাকবে। হ্যাঁ, গদ্যের অংশ ১২টা গল্প বা গদ্যের অংশ ১২টা থাকবে। এবারে দেখো আমরা কবিতার অংশে আসি। এই কবিতার অংশ বা পদ্যের অংশে যেগুলো থাকবে আমরা এগুলো দেখি। ১ নম্বরে থাকবে তোমার বন্দনা, ২ নম্বর থাকবে কপোতাক্ষনদ, ৩ নম্বর থাকবে ফান, ৪ নম্বর থাকবে জীবন বিনিময়, ৫ নম্বর থাকবে ওমর ফারুক, ৬ নম্বর থাকবে সেদিন এই মাঠ, ৭ নম্বর থাকবে যাবো আমি তোমার দেশে, তারপর দেখো ৮ নম্বর থাকবো আমার দেশ, তারপর দেখো ৯ নম্বর থাকবে বৃষ্টি। সো এই ১২টা গল্প কবিতা থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হবে। সেই জন্য ১২টা গল্প কবিতা ভালো করে পড়ে নাও। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।